তাদেরকে আদর্শ শোষণ করা যাবে। এই ধরনের প্রকল্পের চিন্তা থাকে তারা আমাদের সাথে এই ধরনের ৭১ সাল থেকে প্রশাসন করে যাচ্ছে। এই কর্মসূচি কতটুকু সফল হয়েছে এখনো পর্যন্ত, বা কি দেখতে পাচ্ছেন, বা পরবর্তী কর্মসূচি কতটুকু কি হতে পারে একটু জানাবেন। দেখুন, যেটা এই শাহবাগ থেকে শুরু হয়েছে সেটা আজকে আপনি খোঁজ নিয়ে দেখবেন পুরো বাংলাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। আপনি যদি একটু খোঁজ নেন, বাংলাদেশের সকল বিভাগীয় মহাসড়কগুলো আজকে বন্ধ ছিল। আজকে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ট্রেন লাইন সেটি পর্যন্ত বন্ধ ছিল, ঢাকা ময়মনসিংহের যে যোগাযোগ সেটি বন্ধ ছিল। এটা তো আসলে একটা অনেক বড় অন্যায় এবং বৈষম্য। আপনারা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনারা সমাবেশ করে আছেন। আমরা পূর্বের দায়িত্ব চালালে আমরা এই পাশটা ঢুকে থাকতে হবে ভাইয়া। সামনে তো ঢুকে থাকতে হবে, মিডিয়া যায় না। যেহেতু মিডিয়া একটু খুললে আপনি একটু মিডিয়া করলে একটু থেকে করে দেন, ওইটা স্পেস ক্রিয়েট করে দেন, স্পেস ক্রিয়েট করে দেন। এই জায়গাটা ১৯৭১ সালে আমাদের যে যুদ্ধটি হয়েছিল সেটি হয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এই কুড়িতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই রাষ্ট্রযন্ত্রের মেকানিজমের বিরুদ্ধে যুদ্ধ। চাষার ছেলে চাষা থেকে যাবে, মজুরের ছেলে মজুর থেকে যাবে, রাজমিস্ত্রি ছেলে রাজমিস্ত্রি থেকে যাবে, তাদেরকে আদর্শ শোষণ করা যাবে। এই ধরনের প্রকল্পের চিন্তা থাকে তারা আমাদের সাথে এই ধরনের ৭১ সাল থেকে প্রশাসন করে যাচ্ছে। আমাদের তো পূর্বপুরুষ রয়েছে, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে উন্মুক্ত করে তাদের সাথে যুদ্ধ করতে হয়। আজকে সেটা নিজেকে বহন করছি। আজকে যখন ২০২৪ সালে এসেও সরকার থেকে কোটাবাটি করে দিয়েছে, আমি আমার এই ছোট মাথায় এই চিন্তা ঢুকে না। শিক্ষক করতে চায় না, সরকার করতে চায় না, শিক্ষার্থী করতে চায় না, বিশ্ববিদ্যালয় করতে চায় না, কারণ ওটাকে চায় কে? শক্তি বলে এই কোটাবান রয়েছে। আমরা এই অদৃশ্য শক্তির হাত আমরা করলে দিব। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা মেধার ছাত্র রেখে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। সংবিধানের কথা যে কোন বিশেষ সুযোগের সমতারানি একটা বিশেষ গোষ্ঠীর জন্য বিশেষ কোন সুযোগের অনুপস্থিতি সুযোগের সমতা। আমরা এত কষ্ট করতে পরীক্ষা দিব, এত কষ্ট করতে রিটার্ন লিখব, এত ভালো টেস্ট করব, কিন্তু তারা দুটো সুবিধার কারণে ১০০ বেনিফিট পাবে। তার মানে কি আমি বলবো জন্মই আমার অপূর্ণতা। তার আপনাদেরকে অভাবনীয় পুষ্টিতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যাশা করব আমাদের ছাত্রদের যে কোনো কর্মসূচিতে আপনাদের ওই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বন্ধুগণ, আমরা আজকে শত শত পুলিশ এখানে গাড়ি গাড়ি ছিল এই কোটা বিরুদ্ধে আন্দোলনের প্রোটেক্ট করার জন্য। আজকের মতো ভালোভাবে আন্দোলন হয়েছে, কোনো মারামারি হয় নাই, পুলিশ চড়া হয় নাই। পরবর্তী